বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটে মেসেঞ্জার অ্যাড করা হয়। এই ওয়েবসাইটটির কথা তো আপনাদের মনেই আছে। যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন এইখানে তাদের সাথে সরাসরি চ্যাট করার জন্য মেসেঞ্জারে একটি অপশন রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মেসেঞ্জারটি ওয়েবসাইটে বা ব্লগারে অ্যাড করা হয়। তো একটু অপেরাতে আসি। এখানে যদি আপনারা খেয়াল করেন এটা হলো আমার পেজ। তো অবশ্যই মেসেঞ্জারের সাথে যদি আপনারা ওয়েবসাইটকে কানেক্টেড করতে চান তাহলে আপনাদের একটি পেজ থাকতেই হবে। পেজ না থাকলে আপনারা এই কাজটি করতে পারবেন না, কারণ পেজের সাথেই মূলত ওয়েবসাইটকে কানেক্টেড করা হয়। তো এর জন্য আপনাদেরকে সেটিংয়ে আসতে হবে। আর অবশ্যই যদি পেজ না থাকে পেজ আপনারা খুলে নেবেন। তো সেটিংয়ে আসার পর আপনারা মেসেজিংয়ে যাবেন। মেসেজিং থেকে একটু নিচের দিকে আসুন। দেখুন এখানে আছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এটাই গেট স্টার্টেড দেব আমরা। অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, নেক্সট। তো এখানে চাইলে আপনারা গ্রেটিং একটু চেঞ্জ করে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো আমি একটু চেঞ্জ করে দিই। জাস্ট এইটুকুই দিলাম আমি, সেভ। তারপর আমি নেক্সট দেব। তো এইখানে কাস্টম কালার আছে, আপনারা চাইলে কালারের ভিতরে একটু পরিবর্তন আনতে পারেন যেটা আপনাদের ইচ্ছা হয়, বা HTML কালার কোড দিয়েও আপনারা আপনাদের মন মতো কালার বসায় নিতে পারেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি সবুজ কালারটা দিচ্ছি। আবার নেক্সট। এখন মূলত আপনার আসল কাজটা, এর জন্য প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইট বা ব্লগে যেতে হবে। তো এখান থেকে মূল যে আপনার ব্লগারের লিঙ্কটা আছে, ইউআরএলটা, এটা আপনার নিউ এখানে পেস্ট করতে হবে। এটা হলো আমার মূল ইউআরএল। আমি এটাকে কপি করি। কপি করার পর থেকে এই স্থানটায় পেস্ট, আমি সেভ দিলাম। এটা সেভ সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন মূলত এটাকে আমি কপি করব। তো এখন আপনি আপনার যে পেজে চাচ্ছেন আপনার মেসেঞ্জার আইকনটা দেখানো হোক, বা যেখান থেকে আপনি চাচ্ছেন যে অডিয়েন্স আপনার সাথে কমিউনিকেশন করুক, আপনি সেখানে এই কোডটা বসাবেন। এটা আমি কপি করেছি। আমি চাচ্ছি এটা শুধুমাত্র কন্ট্যাক্ট, যে পেজটা আছে আমার কন্ট্যাক্ট, এবং এই যে এখানে কন্ট্যাক্ট পেজ, আমি চাই এখানেই এই মেসেঞ্জারের আইকনটা রাখতে বা মেসেঞ্জার অপশনটা রাখতে, যাতে পাবলিক আমার সাথে এখান থেকে যোগাযোগ করতে পারে। আমি যদি সঠিকভাবে কোডটা বসাতে পারি তাহলে আমার এই স্থানটায় মেসেঞ্জার চিহ্নটা চলে আসবে। এডিট HTML আছে এভাবে। এটা হলো মূলত কম্পোজ, বা আপনি যেটা ছবি বা রাইটিং সরাসরি করতে পারবেন। আর এটা হলো আপনার HTML কোড, এটা কোডিংয়ের জন্য। তো আমি শেষে কার্সর আনি, দুটো এন্টার দেই, এখানে আমি পেস্ট করি। মূলত এটাকে আমি নিয়ে এসেছি আমার পেজ থেকে, এটাকে এখন আপডেট করব। আপডেট হয়ে গিয়েছে। এখন কন্ট্যাক্ট পেজে আছি আমি। দেখুন এখনো মেনুটা মেসেঞ্জার আইকনটা আসেনি। আমি রিলোড দিই, এখন আসেনি। তার মানে আমার ওই পেজে এই তো চলে এসেছে। দেখুন আপনারা
ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখানেও আমার কাজ শেষ হয়েছে, তাই আমি এটা ফিনিশ দিয়ে দেবো। ডান, এখানে আমার কাজ কমপ্লিট। তো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এটা হয়েছে। কেটে দেন, আবার এখানে ক্লিক করেন, চলে আসবে। চাইলে যে কেউ এখান থেকে চ্যাটিং করতে পারবে, যেমন এই যে কন্টিনিউয়াস মনোয়ার, এখানে আমিও চ্যাটিং করতে পারবো। এই যে কন্টিনিউয়াস মনোয়ার হোসেন হীরা দিয়ে, এটা আমি করছি না, জাস্ট আমি দেখালাম এটা। এর ফলে আপনার পেজে যে কেউ তার ফেসবুক আইডি থেকে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে। মানে কন্ট্যাক্ট পেজে আমরা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করারই অপশনটা রেখে দিলাম। বন্ধুরা, আমার টিউটোরিয়ালগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। সামনে আপনারা কি ধরনের টিউটোরিয়াল দেখতে চান বা কি শিখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই হিসাবে টিউটোরিয়াল তৈরি করার। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য অনেক অনেক বেশি টিউটোরিয়াল দিতে পারি। ওকে, তো যাওয়ার আগে আরেকবার বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।